কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অবশ্যই সবাইকে মরতে হবে। এই দুনিয়াতে একদিন ছিলাম না, আজকে আসি আর একদিন থাকবো না। কত মানুষ এই দুনিয়াতে ছিলেন, আজকে তারা নাই। অনেকের মা কবর দেশে, অনেকের বাবা দুরুদি কবর দেশে। এই কবরস্থানে কয়েকদিন যাইতে না যাইতে আসতে হয়। অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহারে, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আজকে আসি আর একদিন তো থাকবো না। কখন জানি মরণ চলে আসে কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পাঁচটা জিনিস দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পাঁচটা জিনিস দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই, একমাত্র আমি আল্লাহই জানি। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানেন না, জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কতটুকু হবে, কিভাবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানেন না, জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, সাদা হবে না কালা হবে, কেমন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানেন না, জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবেন, কোত্থেকে খাবেন, কতটুকু খাবেন এটা আপনি জানেন না, জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কোন দেশে মারা যাবেন, কখন মারা যাবেন এটা আপনি জানেন না, জানেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আসি কখন জানি পরকালের ডাক এসে যায়। আজকে দেখা যায় দুনিয়ার মায়ায় পড়ে পরকালকে ভুলে গেলাম, দুনিয়ার মায়ায় পড়ে কবর জগৎকে ভুলে গেলাম, দুনিয়ার মায়ায় পড়ে আমি হাসরকে ভুলে গেলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে গেলাম। ও ভাই দুস্থ বুজুর্গ, এমন একটা সময় আসবে মাইকে আপনার নামটা এলান হয়ে যাবে, অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখবেন মানুষগুলো আপনার বাড়িতে কান্নার ভিড় করবে, সন্তানগুলো কান্না করবে আব্বা আব্বা বলে, ছেলেগুলো কান্না করবে বাবা বাবা বলে, মেয়েগুলো কান্না করবে আব্বা আব্বা বলে, আর বলবে বাবা গো তুমি দুনিয়া থেকে বিদায়। আমরা বলো না দুনিয়ার বুকে কাকে আর আব্বা বলে ডাকবো। এমন অনেক মানুষ আছে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইতিমের মতো ঘোরাফেরা করে, ইতিমের মতো সে ঘোরাফেরা করে। অনেকে বলে হুজুর আমার মা নাই, অনেকে বলে হুজুর আমার আব্বা নাই, গত বছর এমন সময় আমার মা ছিল আমার আব্বাও ছিল, আজকে তিনারা কবর দেশে শুয়ে আছেন, কি অবস্থায় আছেন জানি না। গত কয়েকদিন আগে এখানে একজন দাফন করা হয়েছে। ও ভাই দুস্থ বুজুর্গ, আমিও জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনিও জানি কখন বিদায় হয়ে যান, এটা কেউ জানে না, কেউ জানে না।
এই জন্য অবশ্যই সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা ছলনাময় বুক বিলাস ছাড়ার কোনো কিছুই না। উস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজে ফুল के देखने में खूबसूरत है वो मगर कुछ ही नहीं। उस दुनिया की दोस्ती मिसले कागज फूल की देखने में खूबसूरत है वो मगर कुछ ही नहीं। এই দুনিয়ার বন্ধুত্বটা একটা কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখবেন, দেখতে খুবই সুন্দর দেখা যায়, যদি নাকের কিনারায় নিয়ে আসা হয় ভূ মগর কুছ হি নিহি, এর থেকে গন্ধ মোটেও পাওয়া যায় না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই মরণের কথা বেশি বেশি করে স্মরণ করা। কখন জানি আমি কবর দেশে যাত্রী হয়ে যাব, কখন জানি আমি দুনিয়া থেকে বিদায় হই, এই কথাটা আমরা জানি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আমার জানটা নিয়ে চলে যায়। আমার ভাই দোস্ত বুজুর্গ, এই মরণ থেকে পলায়ন করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলুন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন পর, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা অদৃশ্যের জ্ঞানী আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, সেই সমস্ত কর্ম সম্পর্কে যা তোমরা দুনিয়ার বুকে করতে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে দুনিয়ার বুকে যদি ভালো করি এটাও আমরা দেখব, আবার যদি খারাপ কাজ করি এটাও দেখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই দোস্ত বুজুর্গ, মানুষের জন্য জগৎ হলো পাঁচটি। এক নাম্বার জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। দুই নাম্বার জগতের নাম হলো আলমে আরহাম, মায়ের পেট। তিন নাম্বার জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। চার নাম্বার জগতের নাম হলো আলমে বরজাক, কবর জগৎ। পাঁচ নাম্বার জগতের নাম হলো আলমে আখিরাত, পরকালীন জীবন। এই আলমে আরওয়াহ, এই রূহের জগতের একটা শুরু আছে আবার শেষ আছে। একদিন আমরা এই রূহের জগৎ থেকে দুই নাম্বার জগৎ মায়ের পেটে আসলাম। এই মায়ের পেটেরও একটা শুরু আছে আবার শেষও আছে। মায়ের পেট থেকে আমরা তিন নাম্বার জগতে এখন আছি। যেরকম ঠিক কিনা? কয় নাম্বার জগতে আছে? তিন নাম্বার জগতে আছে। এই দুনিয়ার জগতেরও একটা শুরু আছে আবার শেষও আছে। একদিন ছিলাম না, আজকে আছি, আর একদিন থাকবো না। কত মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে আমরা সন্তানের মায়ায় আল্লাহর রাস্তায় যেতে রাজি হই না। আজকে আমরা স্ত্রীর মায়ায় আল্লাহর রাস্তায় যেতে রাজি হই না। এমন আছি না নাই? কি কোন আছে না নাই? অনেকের জিজ্ঞাসা করলে, ভাই আল্লাহর রাস্তায় কিছু সফর করে, হুজুর আরে কি কর, আমার তো বাড়িতে আমার মেয়েটা যতক্ষণ না যাইব এর আগ পর্যন্ত সে ঘুমাইবই না। ভাই আল্লাহর রাস্তায় একটু
একটু সময় বের করেন। ও হুজুর কি কই, আমার স্ত্রী তো আমি না গেলে খানোই খানা। এই স্ত্রীর দোহাই, এই মেয়ের দোহাই, সন্তানের দোহাই দিয়া অনেক আল্লাহওয়ালা আছে, তারা কি নামাজও পড়ে না, এমন আছে না নাই? আছে, অনেকে আছে। আমার ভাই দোস্ত বুজুর্গণ, যেদিন আপনার নামটা মাইকের মধ্যে এলান হয়ে যাবে তখন বোঝা যাবে কে আপন কে পর। ও ভাই, আজকে দুনিয়াতে আপনার সম্মান আছে, আমার সম্মান আছে, সবাই আমাকে মুহাব্বত করে, সবাই আপনাকে মুহাব্বত করে, আমার সন্তান আমাকে মুহাব্বত করে, আমার স্ত্রী আমাকে মুহাব্বত করে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই মুহাব্বত করে। কেন মুহাব্বত করে? কারণ একমাত্র প্রাণবায়ু থাকার কারণে সবাই মুহাব্বত করে। এমন একটা সময় আসবে যেই সময় নাকি আমার ভিতর থেকে আমার প্রাণবায়ুটা চলে যাবে, তখন সন্তানকে যদি বলা হয়, ও হে সন্তান, তোমার বাবা মৃত্যুবরণ করলো, ও সন্তান আজকে তোমার বাবার সাথে রাত্র যাপন করো, এই সন্তান বলবে না না না, সম্ভব না, এই মরা লাশের সাথে থাকা সম্ভব না, এই লাশের সাথে থাকা আমার দ্বারা সম্ভব না। আজকে যে স্ত্রীর কারণে আপনি নামাজ পড়েন না, রোজা রাখতে পারেন না, আল্লাহকে চিনেন না, আল্লাহর রসুলকে চিনেন না, যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, যখন আপনি মৃত্যুবরণ করে যাবেন, তখন আপনার স্ত্রীকে যদি বলা হয়, ওগো স্ত্রী, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায়, আজকে তোমার স্বামীর সাথে তুমি রাত্র যাপন করো, এই স্ত্রী বলবে না না না, সম্ভব না, এই মরা লাশের সাথে আমার থাকা সম্ভব না। যেরকম ঠিক কিনা? আজকে কার জন্য তুমি আল্লাহকে নারাজ করতেছো? কার জন্য তুমি রাসূলকে নারাজ করতেছো? যাদেরকে তুমি খুশি করাইতেছো আর আল্লাহকে নারাজ করাইতেছো, মরণের পরে দেখবা তোমার পাশে তারা থাকবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, যারা কবর দেশে চলে গিয়েছেন, তাদের সাথে কি তাদের সন্তান গেছে, তাদের স্ত্রী গেছে, তাদের পাড়া প্রতিবেশী কেউ গেছে? কেউ যায় না। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরও আমি যাব না। ও ভাই, যার যার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে করতে হবে। এই জন্য আজকে দুনিয়াতে আসি, কখন জানি মারা যায়, এই মরণ থেকে পালায়ন করা সম্ভব না। যখন মরণ চলে আসবে, যদি আপনি ইমানদারির সাথে কবর দেশে যাইতে পারেন, তাহলে দেখবেন এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিয়াদুল ওয়াজুহ কাআন্না ওয়াজুহাহুম শামস মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি ফায়াকুল আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, নিশ্চয় মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিয়াদুল ওয়াজুহ, আসমান থেকে সাদা চেহারাদারি ফেরেশতারা আগমন করে। কাআন্না ওয়াজুহাহুমুশ শামস, তাদের চেহারাটা সূর্যের মতো আলোকিত। সুবহানাল্লাহ। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতি বরকতি কাফন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতি বরকতি সুগান থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার,
তারা তার দৃষ্টি সীমা পর্যন্ত বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি আলাইহিস সালাম, অতঃপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে, হাত্তা ইয়াজলিসা, আজরাইল আসার সাথে সাথে তার মাথার কিনারায় বসে যায়। মাথার কিনারায় বসে বসে বলে, ফায়াকুল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতে থাকে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, সুবহানাল্লাহ, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। কিভাবে আসবা? রাদিয়াতাম মারদিয়া, যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ, এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের সাথী হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবেন আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। আর জোরে কোন কে? আর জোরে কোন কে? আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেন আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, তুম্মাস্তাকামু, অতঃপর এতে অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে আগমন করে, সুবহানাল্লাহ। আগমন করার পরে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় করবা না, কোনো ভয় করবা না, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি করবে না, কোনো ভয় করবে না। ভয় কিরে ভাই? সামনে কবর জগৎ, এই কবর জগৎটা কোনো সাধারণ জগৎ না। এই কবর জগতে যাইতেছ, এই কবর জগতের জন্য তুমি টেনশন করবে না, এই কবর জগতের জন্য তুমি কোনো ভয় করবে না। ভাই দোস্ত বুজুর্গ, আজকে কবরের কথা স্মরণ হয় না। একটু কি চিন্তা করছেন, এখন যদি মারা যায় কিছুক্ষণ পরে কবরের যাত্রী হয়ে যাব। এখন যদি মারা যায় কিছুক্ষণের ভিতরে কবরে আমার বাড়ি হয়ে যাবে। কেমনে থাকবো ওই অন্ধকারে কবরে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি কবর দেখলে কান্না করতেন, এরকম ভাবে কান্না করতেন, তিনার চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে যাইত। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো উসমান, আপনি কবর দেখলে এরকম ভাবে কান্না কেন করেন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, আজকে দুনিয়ার বুকে আছি, বন্ধু বান্ধবের অভাব নাই। আমি যদি জান্নাতি হই সেখানেও বন্ধু বান্ধবের অভাব থাকবে না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামী হই সেখানেও বন্ধু বান্ধব থাকবে। কবর এমন একটা ঘর, যে কবরে আমার সন্তানও থাকবে না। কবর এমন একটা ঘর,
যেই কবরে আমার আব্বা আম্মা থাকবে না, কবর এমন একটা ঘর যেই কবরে আমার স্ত্রী থাকবে না, কবর এমন একটা ঘর যেই কবরে পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, কেউ থাকবে না। এই কবরে আমি একা একা কেমনে থাকবো? এই চিন্তায় আমি কবর দেখলে, কবরস্থান দেখলে আমার চোখ দিয়া পানি গাল বেবে দাড়ি পর্যন্ত ভিজে যায়। যখন আপনি ইমানদারির সাথে কবর দেশে যাইবেন, ফেরেশতারা আপনাকে সান্ত্বনা দিবে। সান্ত্বনা কি? সান্ত্বনা জানেননি? আল্লাহ তাখাফু, কোনো ভয় করবা না, কোনো ভয় করবা না। ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি করবা না। পেরেশানি কিরে ভাই? তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, তোমার বাড়িতে সংসার ছিল, এই সংসারের জন্য তুমি পেরেশানি করবা না। তোমার বাড়িতে একটা বিবাহের উপযুক্ত মেয়ে ছিল, এই মেয়ের জন্য কোনো টেনশন করবা না, কোনো পেরেশানি করবা না। তোমার সংসার ছিল, তোমার ব্যবসা বাণিজ্য ছিল, এর জন্য মুটো তুমি টেনশন করবা না। ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি করবা না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা কখন বলবে? যখন আপনার আমার ইমানদারির সাথে মরণ হবে, তখন ফেরেশতা আয়েশা এই সান্ত্বনা দিতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত সম্পর্কে আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ। কি কোন? আমরা দুনিয়ার মানুষ ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করি, আল্লাহ কোনোদিন ওয়াদার খেলাফ করতে পারেন না। আল্লাহ বলছেন যে ইমানদারের জন্য জান্নাতের ফয়সালা, ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের জন্য জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সাথী, তোমাদের বন্ধু, দুনিয়াতেও তোমাদের বন্ধু এবং পরকালেও তোমাদের জন্য বন্ধু। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা চাইবেন তাই আপনি পাইবেন, যা দাবি করবেন তাই পূরণ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। সেদিন হবে আল্লাহ তাআলার মেহমানদারি। আল্লাহ হবেন মেজবান, আপনি হবেন মেহমান। যদি মেজবান আল্লাহ হন, তাহলে এর মেহমানদারি কেমন হবে এটা কল্পনা করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন ফেরেশতারা তাকে সান্ত্বনা দিবে, ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসিকা, ফলে তার দেহ থেকে তার রূহটা বের হয়ে যাবে, এমন আসানির সাথে বের হয়ে যাবে যেমন একটা মটকা কলস থেকে পানি গড়ায় পড়তে কোনো সমস্যা হয় না, এমন আসানির সাথে ইমানদার বান্দা বান্দির দেহ থেকে রূহটা বের হয়ে যাবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। যেরকম ঠিক না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে যাবে সবই। এই
রয়েছে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জুড়ে কোন ঠিক না? আমার ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসিকা, ফলে তার দেহ থেকে তার রূহটা এমন আসানির সাথে বের হয়ে যাবে যেমন একটা মটকা কলস থেকে পানি গড়ায় পড়তে কোনো সমস্যা হয় না, এমন আসানির সাথে ইমানদার বান্দা বান্দির দেহ থেকে রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এমন হলে কত আরাম, কত শান্তি। এমন যদি হতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যেরকম ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমরা পড়ব তো ইনশাআল্লাহ, রাজি আছি সবাই? আরে দেখেন, আজকে নামাজ থেকে গাফেল, কখন জানি মৃত্যুর স্মরণ, কখন জানি মৃত্যুর ডাক এসে যায়, কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। কত মানুষ ঘুমের মাঝে মারা যাইতেছে, এমন আছে না নাই? কত মানুষ চলতেছে, সে কল্পনাও করতে পারে না যে আজকে মারা যাবে, হঠাৎ করে মারা যাইতেছে। এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে পারেন, দিলটা নরম হবে। দিলটা যদি আপনার নরম হয়ে যায়, চোখ দিয়া কান্না আসবে, চোখ দিয়া পানি আসবে, তখন দেখবেন এই পানির এত বড় একটা পাওয়ার, জাহান্নাম যে সময় নাকি দূরতে থাকবে, দূরতে থাকবে, বলবে আমাকে আরো দাও, আমাকে আরো দাও। তখন এই চোখের পানির ছিটা যখন পড়বে, তখন জাহান্নাম পিছনের দিকে আবার ফিরে বলবে এটা কিসের পানি, কিসের পানি? তখন বলবে যে এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দিলটাকে সবসময় নরম রাখবে, সবসময় নরম রাখবে। কোনো তাকাব্বুরি নাই, কোনো পাওয়ার নাই, কোনো কিছুই নাই। তাকাব্বুরির জায়গায় তাকাব্বুরি থাকবে, পাওয়ারের জায়গায় পাওয়ার থাকবে, ধন সম্পদের জায়গায় ধন সম্পদ থাকবে। আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই যে কবরস্থান দেখলে কি মনে হয় না? একটু কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি চক্ষুটা বন্ধ করে নিজে নিজে একটু খেয়াল করবেন যে আহারে আজকে আমি এখন চোখ বন্ধ করেছি, এখনই মনে হয় যে কোনো কিছু আমি দেখি না। এই অন্ধকার কবর, যেখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো কিছুরই ব্যবস্থা নাই, সেই অন্ধকার কবরে আমি আর আপনি কেমনে থাকব? এই চিন্তাটুকু কি একটু করেছেন? একটু একটু চিন্তা করবেন, প্রতিদিন চিন্তা করবেন। চিন্তা করার দ্বারা আপনার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? আকসিরু যিকর হাজিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আমার ভাই ও দোস্ত বুজুর্গণ, ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসিকা। এরপরে হাদিসের মধ্যে বলেন ফায়াখুযুহা, অতঃপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা গ্রহণ করেন। ফাইদা খাযাহা, যখন তিনি তা গ্রহণ করেন, লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতাইন, চোখের পলক ফেলতে যতটুকু সময় ব্যয় হয় এতটুকু সময়ের জন্য হাতের মধ্যে না রেখে হাত্তা ইয়াখুযুহা ফায়াজালুহা ফি যালিকাল কাফানি ওয়া ফি যালিকাল হানুত, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জান্নাতি বরকতি কাফন এবং জান্নাতি বরকতি সুগ্রানের মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে জান্নাতি বরকতি কাফনের মধ্যে সুগ্রানের মধ্যে রাখা দেন।
ওয়াখরুজু মিনহা কাতিয়াবি নাফহাতি মিস্ক, এর থেকে সবচাইতে শ্রেষ্ঠ গ্রান বের হয়। উজিদাত আলা ওয়াজহিল আরদ, যা জমিনবাসীরাই পাইতে থাকে। সুবহানাল্লাহ, জমিনে তার জন্য সুগ্রাণ বের হতে থাকে। এটা কার ক্ষেত্রে? ইমানদার হয়ে যারা কবর দেশে যাইবে তাদের জন্য যখন রূহটা কবজ করা হবে তখন জান্নাতি বরকতি কাফনের ভিতরে রাখা দিবে, জান্নাতি বরকতি সুগ্রাণ তার মধ্যে মাইখা দিবে। ওয়াখরুজু মিনহা কাতিয়াবি মিসাতি মিস্ক, এর থেকে সবচাইতে শ্রেষ্ঠ গ্রাণ বের হবে। উজিদাত আলা ওয়াজহিল আরদ, যা জমিনের মধ্যেই সরতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই দোস্ত বুজুর্গণ, এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উপস্থিত সাহাবায়ে কেরামগণ, উপস্থিত যত ফেরেশতা আছেন সবাই তাকে নিয়ে চলেন উপরের দিকে। যখন যাইতে থাকেন প্রতিমধ্যে ফেরেশতাদের দলের পাশ দিয়া যখন যান তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাযা রূহু তাইয়্যিব, এই পবিত্র রূহটা কার? তখন বলে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুকের রূহটা। সুবহানাল্লাহ, সুন্দর ভাষায় বলে, সুন্দর ভাষায় যে অমুকের সন্তান অমুকের রূহটা এটা। এরকম ভাবে চলতে থাকে চলতে থাকে। প্রথম আসমানে যাওয়ার পরে যখন আসমানের প্রহরীকে বলে, আসমানের প্রহরী তার জন্য দরজা খুলে দাও, আসমানের প্রহরী প্রথম আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, স্বাগতম জানাইয়া 2 নম্বর আসমানে নিয়ে যান, 2 নম্বর আসমান থেকে স্বাগতম জানাইয়া 3 নম্বর আসমানে নিয়ে যান, 3 নম্বর আসমান থেকে স্বাগতম জানাইয়া 4th নম্বরে নিয়ে যান, 4th থেকে 5ম নম্বরে নিয়ে যান, 5ম থেকে 6ষ্ঠ নম্বরে নিয়ে যান, 6ষ্ঠ থেকে 7ম নম্বরে নিয়ে পৌঁছান। সুবহানাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার দপ্তরটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং তাকে জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই কিন্তু পারেন না? সবাই জানে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে রাখা হবে, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থান করাবো। যেরকম সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে বলেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার দেহের মধ্যে রূহটা ফিট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, রূহটা নিয়ে গেছিল কোথায়? 7ম আসমানে নিয়ে গেছিল। তখন ওইখান থেকে রূহটা তার এই যে লাশটা পড়ে রয়েছে, এটা রূহ, এটা জিসিমের ভিতরে কি শরীরের ভিতরে রূহটা ফিট করে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরে তার রূহটা ফিট করে দেওয়া হয়। ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আগমন করে। ফায়ুজলিসানিহি, তারা তাকে বসায়, বসানোর পরে ফায়াকুলানি লাহু মার রব্ব, তারা তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে? কি কন? তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, বলে আমার রব হলেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যদি আপনি অন্তর থেকে বলেন, যে সময় আল্লাহ শব্দটা বের করবেন ওই সময় মনে করবেন যে আল্লাহ তোমার দরজার পাশে দাঁড়ায় আমি বলতেছি আল্লাহ আল্লাহ। দুনিয়ার বুকে দেখেন না একজন ভিক্ষুক এক ঘরের দরজায় গিয়া বলেন,
মালিক আমাকে কিছু আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন, বলে কি না? কত নরম হইয়া, কত নমতা দেখায়া সে মালিকের কাছে চাইতেছে। আপনিও যখন সারা পৃথিবীর মালিক যিনি, তিনার কাছে যদি বলেন আল্লাহ 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 আল্লাহ, দেখবেন আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ডাকতাছ, যা তোর ডাকে আমি সাড়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তুই কি চাস? আমরা তো এখন দেখা যায় দুনিয়াতে মানুষের কাছে চাই। আসলে মানুষের কাছে চাবো না, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। সংসারে অশান্তি, শান্তির ফয়সালা করবেন কে? আল্লাহ। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছে, কারো কাছে বলবেন না, উজু করে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন। গোপনে গোপনে কথা হয়। হাদিসের মধ্যে আছে ইজা কানা আহাদুকুম ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন নামাজ আদায় করে ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে যেন তার পালনকর্তার সাথে গোপনে গোপনে কথা বলে। সুবহানাল্লাহ। যদি আপনার আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলেন, তাহলে আপনার ভিতরে কি ব্যথা, কি বেদনা নিয়ে আপনি ঘুরতেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। কি কোন জানে? আপনার ভিতরে কি দুনিয়ার কোনো মানুষ জানে না। অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, তার ভিতরে অনেক ব্যথা। ও ভাই, আপনি ব্যথা নিয়ে ঘুরেন কেন? আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার দিলটা শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গণ, ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরে আসবেন। আসার পরে ফায়ুজলিসানিহি, তারা তাকে বসাইবে। বসানোর পরে বলবে ফায়াকুলানি লাহু মার রব্বুক, তোমার রবকে? ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। এরপরে আবার জিজ্ঞাসা করবে তোমার দিন কে? তখন সে বলবে দিন আল ইসলাম। এরপরে বলবে ওমান নবিয়ুক, তোমার নবীকে? আবু দাউদ শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূলের রওজা মুবারক থেকে সুজায়ের কবর পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহর রাসূলকে দেখায়া দেখায়া বলবেন ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এই লোকটাকে? তখন আপনি আর আমি যদি ইমানদারির সাথে কবর দেশে যেতে পারি, তখন বলবো হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, আরেকটা প্রশ্ন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জানতাম তিনটা প্রশ্ন করে, তিনটা প্রশ্ন ইমানদারের জন্য চারটা প্রশ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হবে, এরপরে আরেকটা প্রশ্ন করা হবে ওমা ইলমুক, তুমি কিভাবে জানলা তোমার রব আল্লাহ? তুমি কিভাবে জানলা তোমার ধর্ম ইসলাম? তুমি কিভাবে জানলা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই ব্যক্তিরা ডাকতে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি ওয়া সাদাকতুহু, আমি এর উপর ঈমান আনয়ন করেছি এবং একে সত্য জ্ঞান করেছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হবে, সাথে সাথে আসমানে একটা আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমানে একটা আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতে বরকতে বিছানাটা বিছায়া দাও। আমার ভাই দোস্ত বুজুর্গ, যারা কবর দেশে যায় তাদের তো কোনো বিছানার ব্যবস্থা নাই। যেরকম ঠিক কিনা? কতজনের মা দুঃখিনী, আদুরের মা কবর দেশে, মনে চায় এই মার জন্য কম্বলের ব্যবস্থা করি, বিছানার ব্যবস্থা করি। এমন হয় কিনা? কবর জগৎটা এমন একটা জগৎ,
যে জগতের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা থাকবে না, যে জগতের মধ্যে কোনো কম্বল লেপ তুষকের ব্যবস্থা থাকবে না। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল বলেন যখন ইমানদারির সাথে কবর দেশে আপনি যাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ। এই বান্দাটা দুনিয়া থেকে অনেক কষ্ট করে আসছে, দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে, আমার পেয়ারা নবীর খাঁটি উম্মত হিসাবে কাজ করছে, আমার রাসূলের সুন্নতগুলো আদায় করছে। আজকে দেখা যায় দুনিয়াতে সুন্নতের অভাব। কি কর? হ্যাঁ, সুন্নতের অভাব। তো কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। তুমি কোথায় আর রাসূলের সুন্নত কোথায়? তুমি একদিকে দূর আর রাসূলের সুন্নত আরেক দিকে, এরপরও তুমি বলো আশেকে রাসূল। এমন আছে না নাই? তো কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূলকে মুহাব্বত করা লাগবে। কেমন মুহাব্বত করা লাগবে? নিজের জীবনের চাইতে বেশি। কি কর? নিজের জানের চাইতে বেশি, নিজের মালের চাইতে বেশি, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী যারা আছে সবার চেয়ে বেশি। কি কর? হ্যাঁ, সবার চাইতে বেশি মুহাব্বত করা লাগবে। এখন মুহাব্বত যে করব, কিভাবে করব, এই তরিকাটাই জানি না। কি কর? এই পদ্ধতিটাই আমরা জানি না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি রাসূলকে ভালোবাসতে পারলো কানা মাই ফিল জান্নাহ, সে আমি রাসূলের সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাসূলের সুন্নতে যদি আপনার জীবনটা সাজাইতে পারেন, আপনি মরণের পরে আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশ করব। ও ভাই, যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো দাড়ি রাখেন না, দাড়ির মধ্যে খুরকিসি লাগাইতেছে, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আর আমার নবীরে কান্দাইও না। আমার নবী বলেন, আপনার নবী বলেন, যে উম্মত দাড়ির মধ্যে খুরকিসি লাগাইল সে যেন আমি রাসূলের কলিজার মধ্যে আঘাত করলো। নাউযুবিল্লাহ। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূলকে যদি কষ্ট দেওয়া হয়, হাসরের ময়দানটা যেন যে সময় মানুষগুলো নাফসি 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 বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই যে সময় নাকি বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ওই সময় আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এই নবীকে কিভাবে তুমি কান্দাও, এই নবীর সুন্নাত কিভাবে তুমি ছাড়ো? তুমি যদি আল্লাহর রাসূলের খাঁটি আশিক হয়ে থাকো, জিন্দেগি তো তুমি দাড়ির মধ্যে খুরকিসি লাগাইতে পারো না। যদি তুমি আশিক রাসূল হইতে পারো, তাহলে কোনোদিন রাসূলের সুন্নতকে ছাড়তে পারো না। যদি তুমি আশিক রাসূল হয়ে থাকো, কোনোদিন রাসূলের আদর্শের বাহিরে চলতে পারো না। এই জন্য সবাইকে বলবো, যদি আমরা রাসূলের খাঁটি আশিক হতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাসূলকে মুহাব্বত করব। রাসূলকে মুহাব্বত কিভাবে করব? রাসূলুল্লাহর সুন্নতগুলো আদায় করব। যেরকম সুবহানাল্লাহ। সুন্নত মানব তো ইনশাআল্লাহ। কি কোন সুন্নত মানব তো? সুন্নত মাইনা দেখেন, শান্তি লাগবে, দিলটা শান্তি হয়ে যাবে। আজকে শান্তির লেগে ঘুরে কত দরবারে যা, কত কিছু করে শান্তির লেগে, শান্তির লেগে। আরে শান্তি তো একমাত্র রাসূলের সুন্নতের মধ্যে, দ্বীনের মধ্যে আসেন, অটোমেটিক আপনি শান্তি হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ।
আমার ভাই দুস্থ বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, ওই উম্মত যখন 3টি প্রশ্নের উত্তর দেবেন, এরপরে আরেকটা প্রশ্ন করবে, ওমা ইলমুক, তুমি কিভাবে জানলা তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, তোমার ধর্ম ইসলাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে, ফাকারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি ওয়া সাদাকতু। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি বরকতি বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাকটা পরায়া দাও। সুবহানাল্লাহ। কি কোন, আমারে যদি আপনারা যদি বিছানাটা বিছাই দেয় জান্নাতের, কেমন বিছানাটা হইব? জোরে কোন সুবহানাল্লাহ। এমন বিছানা বিছাইব জীবনেও কল্পনা করতে পারি না, এমন বিছানা বিছাইব জীবনেও কানে শুনি নাই, এমন বিছানা বিছাইব চোখ দ্বারা জীবনে কখনো দেখি নাই। আমার ভাই দুস্থ বুজুর্গ, ইমানদার হয়ে যদি কবর দেশে যাও, তাহলে জান্নাতি বরকতি বিছানার ব্যবস্থা হবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাকটা পরায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের একটা দরজা তার কবর দেশে খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের গেটটা যখন খুলে দিব, আপনি কবর শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত, এর নাজ নিয়ামত বুক করতেই থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি সান্ত্বনা দিব জানেননি? সান্ত্বনা দিব, এ আমার বান্দা, ফেরেশতারা কইব, হে আল্লাহর বান্দা, তুই দুনিয়াতে অনেক কষ্ট করেছিলে, রাত্রে নিশিরাইতে ওইটা গোপনে গোপনে ওইটা উজু কইরা সুন্দর করে নামাজ পড়ছ, তাহাজ্জুদ নামাজ, তুই নবীর জন্য কাঁদছ, তুই নবীর সুন্নত মানছ, তুই এরকম ভাবে দিনের উপর চলছ, অনেক কষ্ট লাগছে। কি কোন, কষ্ট লাগে না? এই কষ্ট লাগে না? কষ্ট লাগে। যখন আপনি গভীর রাত্রিতে উঠবেন, এই সময় কষ্ট লাগবে। শয়তান ধোঁকা দিব, শয়তান আরে ঘুমা ঘুমা, আরে সময় আছে, পড়বে, একটু পরে পড়িস, একটু পরে পড়িস, এমন আছে না? দেখবেন শয়তানে আমাদের নামাজটা কাজা করে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তানকে যদি নারাজ করতে পারেন, আর আল্লাহকে যদি খুশি করাইতে পারেন, আল্লাহ নবীকে যদি খুশি করাইতে পারেন, তাহলে আপনার জন্যই হবে জান্নাতের ফয়সালা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই দুস্থ বুজুর্গণ, এরপরে তাকে সান্ত্বনা দেওয়া হবে, নাম, তুমি ঘুমায় থাকো, ঘুমাও, অনেক লম্বা একটা সফর করে আইছো, সফর দেখেন না, বিদেশ যখন মানুষে যা এই বাংলাদেশ থেকে আইছে, বাংলাদেশ থেকে আইছে, তার একটু রেস্টের সময় তো সুন্দরভাবে ঘুম পাড়া, ঘুমাও ঘুমাও ঘুমাও, আইসো এক জায়গায় আরেক দেশ, তুমি ঘুমায় থাকো। তদ্রুপ ফেরেশতারাও আমাদেরকে কইব, এ আল্লাহর বান্দা তুমি ঘুমাও, নাম কানাউমাতিল আরুস, নবদুলার মতো তুমি ঘুমিয়ে থাকো, যে নবদুলা যেরকম ভাবে ঘুমাইলে পরের দিন আর কেউ ডিস্টার্ব করে না, এরকম ভাবে তুমি এই কবর দেশে তুমি শুয়া শুয়া জান্নাতি নাজ নিয়ামত যা কিছু আছে সব কিছু তুমি ভক্ষণ করবা, সব ভক্ষণ করে তুমি নাজ নিয়ামত ভক্ষণ করবা, আর যত আরাম আছে সব ভোগ করো, কিয়ামতের আগ পর্যন্ত তুমি ঘুমায় থাকো। জোরে কোন সুবহানাল্লাহ।